তো গাড়ি তো অনেক পুরাতন হয়ে গেছে, এটা কয়েলও মিলতেছে না, পাচ্ছিও না। এই যে এখন কয়েলটা রিপেয়ার করতেছি, রিপেয়ার করে আমার ব্যাটারিতে এখন চার্জ হচ্ছে, তাহলে আপনার লাইট মাইট সব জ্বলতেছে, এখন খেয়াল হচ্ছে। পুরাতন গাড়ির কাজগুলো আসলে কষ্ট হয়, যেহেতু মালামাল মিলে না, সেজন্য আমরা রিপেয়ার করে কাজ করি আর কি। এই আপনার যে কোনো গাড়ি, যে গাড়ি হোক না কেন, রিপেয়ারের কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। আর হচ্ছে যে আমাদের এখানে এই জায়গায় কাজ করতেছি প্রায় 14-15 বছর হয়ে গেছে আর কি। তাহলে এখন আমি নিজস্ব দোকান করতেছি, 4-5 জন ছেলে বলে আছে, ওরাও কাজ শিখতেছে, 2-3 জন ছেলেও কাজ শিখছে আমার কাছ থেকে, ওরাও নিজে কাজ করতেছে এখন। আসলে কাজের কোনো শিকার কোনো শেষ নাই, ওটা অভিজ্ঞতা নিয়ে করতে হয়। বলছে যে গাড়ি আনছে, আনার পরে বলতেছে যে ভাই আমার ইঞ্জিন একটা সাউন্ড দিচ্ছে। গাড়িটা প্রথম আমি স্টার্ট দিয়ে দেখলাম, পরে চালায় দেখলাম, চালার পরে তো আমি যেহেতু দীর্ঘদিন কাজ করতেছি, তো এই গাড়ি নিয়ে আমার তো অনেক এক্সপিরিয়েন্স। তাহলে আমি স্টার্ট দেওয়ার সাথে সাথে বুঝতে পারি কোন সমস্যা, কোথায় কি হয়েছে। তো খুলে কাজ করে দিই, যা চেঞ্জ করা লাগে চেঞ্জ করে দিই, যদি আমি রিপেয়ার করতে পারি রিপেয়ার করে দিই, এভাবে কাজ শেষ করে দিই আর কি। তাই আপনার বেশিরভাগ সমস্যা নিয়ে আছে যে আমাদের এখানে তো এফআই গাড়ি তো অনেক সময় ডিস্টার্ব কম দেয়, কার্বোরেটর গাড়ি অতিরিক্ত ডিস্টার্ব দেয়। তাহলে কার্বোরেটর গাড়িতে আমরা বেশি সমস্যা হয়, গাড়ি লক করে, পিক আপ নেয় না, ডিস্টার্ব করে, বন্ধ হয়ে যায়। এই জাতীয় সমস্যা নিয়ে বেশিরভাগ গাড়ি এরকম আছে। মোবিল চেঞ্জ করার সময় অনেকে একটা মুভি চেঞ্জ করলে একটা ফিল্টার চেঞ্জ করে দিই, আবার অনেকে কি করে দুটা মুভি চেঞ্জ করলে একটা ফিল্টার চেঞ্জ করে। তো আসলে সবচেয়ে ভালো আপনার একটা মুভি শেষ করলে একটা ফিল্টার শেষ করে দিলেই সবচেয়ে ভালো বেশি। এই যে আপনার ক্লাস কেবল যদি আপনার ইজি থাকে, ফ্রি থাকে, ক্লাস প্লেট থেকে ওটা যদি জাম থাকে, ক্লাস প্লেট কি হয়ে যায়, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এটা অনেকে কি বুঝে না, আপনার কাজ করে না, অনেকে মুভিটা শেষ করে জাস্ট চলে যায়। এরকম করলে তার হবে না, আপনার একটা মুভি শেষ করবেন, একটা ফিল্টার শেষ করে দিতে হবে। আপনার গাড়ি ভালো রাখার জন্য সর্বদা আমার ইয়ার সেন কিট ঠিক আছে কিনা, ক্লাস কেবল ঠিক আছে কিনা, আপনার এয়ার ফিল্টার ঠিক আছে কিনা, এগুলো সবসময় ঠিক রাখতে হবে। এগুলো যদি সবসময় আপনি দেখে শুনে রাখতে পারেন, তাহলে আপনার গাড়ি কমফোর্টেবল সবসময় ভালো থাকবে। আর এখানে আপনার বেশিরভাগ সমস্যা নিয়ে আছে যে এফআই গাড়ি যেগুলো আছে আর কি, এফআই গাড়ি কার্বোরেটর না, এফআই গাড়িতে যত সমস্যা হোক না কেন আমার এখানে সলভ হয়ে গেছে। এগুলা নিয়ে আর একটু বেশি আছে আর কি। আপনি আপনার তো এফআই এর মধ্যে মোটর, তো মোটরের ডিস্টার্ব বলে অনেকে কাজ করতে পারে না, সরাসরি মোটর চেঞ্জ করে দেয়। এটা আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি, চেষ্টা করার পরে যদি আমার কাজ সাধ্য মতো হয়ে যায় তাহলে করে দিই, না হলে মোটর চেঞ্জ করার পরে বা এফআই জাতীয় অন্য কিছু দেখা করো, সেন্সর দেখা করো, যে কোনো কাজ হোক না কেন এটা আমি কি করে দিতে পারি, কাজ করে দিতে পারি। বেশিরভাগ সমস্যা নিয়ে ওইগুলা নিয়ে আসে। স্টার্ট নেয় না, এবিএস ডিস্টার্ব দেয়, সব কাজ